আমাদের বিএনপি সরকারের আজকে ৬০ দিন পূর্ণ হলো। এই ৬০ দিনে আমরা আসলে কতটুকু আগাতে পেরেছি সেটা ভবিষ্যতে বলে দেবে। অনেকে হয়তো খুশি আছেন, অনেকে খুশি হন নাই, অনেকে চাচ্ছিলেন আমরা হয়তো আরো গতিশীল হই। তবে আশার কথা হচ্ছে আমরা থেমে নাই। পরিবর্তনের সূচনা কিন্তু দেশে হয়েছে। এই পরিবর্তনটাকে ধরে রেখে আরো সামনের দিকে এগিয়ে যাব আমরা। এটাই আমাদের সবচেয়ে বড় প্রত্যাশা। আপনি যদি রাজনীতি নিয়ে খোঁজখবর রাখেন, আপনি খুব ভালো মতোই জানেন পৃথিবী এখন একটা বিশেষ সময় অতিক্রম করছে। একটা ক্রান্তিকাল বলা চলে, স্পেশালি মধ্যপ্রাচ্য যুদ্ধের জন্য। এই সময়ে আমাদের জ্বালানি নিয়ে একটা সংকট তৈরি হয়েছে, এটা খুব স্বাভাবিক। আপনি হয়তো চাইলে ফুল ট্যাঙ্ক লোড করতে পারছেন না, কারণ মজুদদারদের একটা বিষয় আছে। আপনাকে হয়তো লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, ৪-৫ ঘন্টা হয়তো আপনি লাইনে অপেক্ষা করছেন। কিন্তু আপনি তো এটা স্বীকার করবেন যে আপনাকে একটা টাকাও আর বেশি দিতে হচ্ছে না। একটা সরকার আসলে কি চায়, তার মানুষকে কিভাবে ট্রিট করে, এই দাম না বাড়ানোর সিদ্ধান্তের মধ্যেই এটা নিহিত আছে। অনেক বিষয় আপনি সমালোচনা করতে পারেন চাইলে, কিন্তু এটা তো সত্য, মত প্রকাশের স্বাধীনতা বাধাগ্রস্ত হয় নাই। দেখছেন না কত ছেলে পেলে আছে যা ইচ্ছা তাই বলে যাচ্ছে, কি ভয়াবহ কুৎসিত অশ্লীল ভাষায় গুজব ছড়াচ্ছে। তবে আমি বিশ্বাস করি মত প্রকাশের স্বাধীনতা অক্ষুণ্ণ রেখে গুজবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। গুজব কিন্তু দেশের জন্য খুব ভয়ঙ্কর একটা ইস্যু হতে। আগের আওয়ামী লীগ সরকারের সময় আমরা দেখেছি প্রচুর দুর্নীতির ইস্যু ছিল। ইভেন ডক্টর ইউনূস সরকারের সময়ও কিন্তু দেশে দুর্নীতির প্রচুর অভিযোগ ছিল। দেখেন, যাতে দুর্নীতি আমাদেরকে গ্রাস করতে না পারে সেই কারণে তারেক রহমানের সরকার কিন্তু অত্যন্ত কঠোর। প্রতিটা মন্ত্রী, এমপি, প্রতিমন্ত্রী, উপদেষ্টা প্রত্যেকে রয়েছে গভীর নজরদারির ভিতরে। ইন্টেলিজেন্স অ্যান্ড কাউন্টার ইন্টেলিজেন্স লাগিয়ে রাখা হয়েছে শুধুমাত্র তারা যাতে কেউ ভুল পথে না যায় সেটা নিশ্চিত করার জন্য। তারেক রহমানের এই গুড জেস্টারকে আপনার শ্রদ্ধা জানাতে হবে। 2টা মাস হচ্ছে এই সরকারের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীও আজকে পর্যন্ত একটাও দুর্নীতির অভিযোগ আনতে পারে নাই। আজ তো মাত্র ৬০ দিন, আগামী 5 বছরও ইনশাল্লাহ এই সরকার দুর্নীতিমুক্তই থাকবে। বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে যে দুর্নীতির বিষবাষ্প ছড়িয়ে দিয়েছিল এতদিন হাসিনা সরকার এবং ডক্টর ইউনূসের কিছু লোকজন, আমরা সেই দুর্নীতির সংস্কৃতিকে সমূলে বিনাশ করব বাংলাদেশ থেকে। তারেক রহমানের এই অঙ্গীকার কোনোদিনও ফিকে হয়ে যাবার নয়।